So after a long time back with a new setup. ইংলিশ একটা রাইড মোটামুটি প্রায় কমপ্লিট, কারো কোনো মাথা ব্যথা নেই, তখন এর অবস্থা বিশাল খারাপ হয়ে যায়। টাইম টু সেল দিস এনি ডে। With my new MT helmet, MT Thunder 3 I guess, আর GoPro Hero 10। তো ইনফরমেশন দুটো আছে, একটা হচ্ছে a long ride is coming, আরেকটা হচ্ছে টাইম টু সেল দিস এনি ডে। হ্যাঁ, আমি বুঝতে পারছি যেটা বলতে চাইছো যে কেন বিক্রি করবে। এর আগের দুটো ভিডিওতে তো অনেক প্রশংসা করেছো, বাইকের কোনো প্রবলেম নেই, বাইক ইজ টপ নচ। আমি অ্যাকচুয়ালি 55,000 কিলোমিটার চালিয়ে নিয়েছি, এখন আর এমন জুস বাকি নেই যেটা বের করিনি। এখন শান্তির বাজারও ভালো ট্রাফিক হয়। এর মানে কি শান্তির বাজার বড় শহর? না, ঠিক তা না, রাস্তাঘাটগুলো একটু ওয়েল মেনটেন না আর কি। যাই হোক, তো যেটা বলছিলাম, একটা কথা তো বলতেই ভুলে গেছি, শুভ মহালয়া সবাইকে। ভোরবেলা উঠেছিলাম, একটু পুজো পুজো লেগেছিল, এখন আবার সেই ভাবটা চলে গেল। বিশাল গরম, সকালবেলা একটু বৃষ্টিও হয়েছিল একটু আধটু। এই রেডিওতে মহালয়া শুনে তারপর কিছু কাজকর্ম করে, আজকে তো অফিস বন্ধ, তো বেরিয়েছি একটু তোমাদের সাথে আড্ডা দেব। যেটা বলছিলাম, লং রাইড এবং টাইম টু সেল দিস। এ ব্যাপার হচ্ছে, দেখো আমি যে ধরনের রাইড করি, বছরে 1-2 বার লং রাইড যেটা করি, সেটার জন্য 150 বা 200 সিসির বেশি বাইকের প্রয়োজন হয় না। আর আমার রাইডিং স্টাইল তোমরা যতটুকু দেখেছো হয়তো বুঝতে পারবে, আমি 70-এর বেশি রাইড মানে স্পিডে রাইড করি না। তো যেহেতু 70-এর 80-র বেশি রাইডই করি না, তাহলে আমার 150 থেকে 200 সিসির বেশি বা বড় বাইকের কোনো দরকারই নেই। একটা বড় বাইক নিয়ে মাইলেজও 40-42-র মতো পাই আর কি এটা থেকে। এখন প্ল্যান হচ্ছে যে আমি একটা প্রিমিয়াম সেগমেন্টের 150 থেকে 200-র মধ্যে বাইক নেব, যেটাতে অলমোস্ট মানে আমি 2-3টে ক্রাইটেরিয়া সেট করেছি। প্রথম মাইলেজ, দ্বিতীয় কমফোর্টেবল স্মুথ রিলায়েবল ইঞ্জিন উইদাউট এনি ভাইব্রেশন, মানে বড় হাই আরপিএমে চালালেও যাতে ভাইব্রেশন ফিল না হয়। তারপর হচ্ছে লুকস অবভিয়াসলি, আর আরেকটা হচ্ছে সেফটি, ডুয়াল চ্যানেল এবিএস থাকতে হবে, ট্র্যাকশন কন্ট্রোল থাকলে আরও ভালো। এই ক্রাইটেরিয়াগুলো সেট করেছি। তো এগুলো সেট করার পরে 3টে বাইক আমি চুজ করেছি। একটা হচ্ছে টিভিএস রনিন, একটা হচ্ছে হন্ডা হর্নেট 2.0, আর আরেকটা হচ্ছে ইয়ামাহা MT-15। তো প্রথম দুটো ঠিক আছে, দ্বিতীয়টা মানে তৃতীয়টার সাথে তোমরা হয়তো একটু করবে যে MT-15 কেন। অ্যাকচুয়ালি আমি MT-15-এর দিকেই বেশি ঝুঁকে আছি, বিকজ অফ যেগুলো বললাম সব তো আছেই। প্রিমিয়াম সেগমেন্টের 150 সিসি, হ্যাঁ এই রেটে আমি ভালো হায়ার সিসি বাইক পেয়ে যাব, বাট যে ইঞ্জিনটা আছে R15-এর সেম ইঞ্জিন শেয়ার করে MT-15, সে ইঞ্জিনের উপর কোনো কথা হবে না। আমি নিজেই মানে নিজের তো নেই, বাট ইউজ করেছি প্রচুর। R15 বেশি চালাইনি, বাট MT-15 চালিয়েছি। কি পড়ছে রে ভাই, কোনো অর্থ নেই, মানে কিচ্ছু নেই। হ্যাঁ ঠিক আছে, সামনে গিয়ে দাঁড়াই, চলো। রেইনকোটটা এনেছি, ঠিক আছে। যেটা বলছিলাম, মিনিংলেস একটা রাইড মোটামুটি প্রায় কমপ্লিট, কিন্তু কমপ্লিট করার আগে আমার হঠাৎ মাথায় এসছে, যেটা আমি প্রত্যেক দিন ফেস করি, সেটা তোমাদেরকে দেখানো দরকার। আমাদের শান্তির বাজার থেকে বিলোনিয়া যেতে যে রোডটা, গারধাং পেরোলে যে রাস্তাটা আছে, যে পোর্শনটা আছে, যেটা আমাদের অনেকের জন্য মানে ডেইলি একটা মোটামুটি একটা লাইফ লাইনের মতো, তার অবস্থাটা তোমাদেরকে একবার দেখাবো আমি। কারো কোনো মাথা ব্যথা নেই, কারো কোনো মানে কিচ্ছু যায় আসে না, রাস্তার মানে সেই বেহাল দশা বলে লাভ নেই। আমাদের মিনি লাদাখ একটা মানে ট্রায়াল হয়ে যায় আর কি। আমি বুঝি না ভাই,
বৃষ্টি যখন হয়, একটা রাস্তা যখন ভেঙে যায়, ইট যখন দেওয়া হয়, তখন মাটি কেন দিতে হবে এনে? যখনই বৃষ্টি হলো 2 ট্রাক মাটি এনে ঢেলে দিল, লাল মাটি, যাতে করে আরও কাদা হয়ে যায়, বাইক খুব স্লিপারি হয়ে যায়, গাড়ি স্লিপারি হয়ে যায়, উপর থেকে নিচে নামতে ব্রেক ধরে না, সেই স্লিপ করে করে গাড়ি নিচের দিকে নামে, সেই বিশাল রিস্কিভাবে। আমি সেটা বুঝতে পারি না। আমি লিটারালি 70-তে আছি, উনি আমারও আগে আছেন, মানে উনি এর থেকেও জোরে চালাচ্ছেন। ক্যা বাত। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, তো সেটাই বলছিলাম তোমাদেরকে। নেক্সট ইয়েতে দেখাচ্ছি রাস্তার কি অবস্থা, যেটা আমি বলছিলাম, মাটি কেন ভাই ঢালতে হবে? এছাড়া অন্য কিছু নেই? রাবিশ, ইটের যে রাবিশগুলো থাকে সেগুলো ঢেলে দিলে তো এত স্লিপারি হয় না। এই হচ্ছে থান্ডার 3, এটা ব্লেজ ভার্সন, থান্ডার 3 ব্লেজ। এই ব্যাগটা সবসময় রাখতে হয় রেইনকোটের জন্য, পিঠের ব্যাগ আমার কাছে ভালো লাগে না। তো আমরা এখন আমাদের যে লোকাল এরিয়া আছে কাঞ্চননগর, সেখান থেকে বেরিয়ে গাদধাঙের দিকে এসেছি, মানে শান্তিরবাজার টু বিলোনিয়া রোড, এর মাঝখানে কাঞ্চননগর থেকে যে গাদধাঙের রোড, সেদিক দিয়ে এসেছি। তোমরা শুধু রোড কন্ডিশনটা দেখবে, এটা কিন্তু আজকে না, এটা গত 3-4 বছর ধরে এমন চলছে, কারো কোনো মাথা ব্যথা নেই। এই দেখো সাইড দিয়ে যেই ইয়েগুলোকে মানে কাটা হয়েছে, ওই মাটির ইয়েগুলো, সেখান থেকে কাদা এসে এসে এই দেখো রাস্তার কি অবস্থা হয়ে গেছে। এবং সাইড ফাইড সব বৃষ্টি হলে কিন্তু পুরো কাদা থাকে, এখান থেকে এতটুকু পর্যন্ত তুমি মানে 14-15 উপর বাইক চালাতেই পারবে না। তারপর এই টার্নিংটা আসে, এখানে বালু জমে 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 বিশাল মানে ইয়ে হয়ে যায়, তারপর বৃষ্টি হলে পরে সব কাদা হয়ে যায়। দেখো গাড়ির জন্য কোনো অসুবিধা হয় না, কিন্তু বাইক যখন এই রাস্তায় চলে তখন বিশাল স্লিপ করে। তোমরা দেখে নাও, হয়তো ক্যামেরাতে এত বোঝা যায় না, বাট মানে কত সুন্দর করে সব হচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নেই, কিচ্ছু নেই। ওই দিক থেকে বুলডোজার মাটিগুলো কেটে রেখে দেয়, তারপর মাটিগুলো ধুয়ে এসে রাস্তার উপর, মানে রাস্তাই নেই, রাস্তা কিন্তু চওড়া, কিন্তু জাস্ট মাটিগুলোর জন্য রাস্তা পুরো ভর্তি হয়ে আছে। তারপর সামনে চলো, তারপর আসো ওই দিকটায় এসে দেখো, এই যে রাস্তার সাইডে মাটিগুলো দেখতে পাচ্ছ না, সেগুলো সব সরিয়ে সরিয়ে কি ড্রেন করে 2 দিন পর পর, সেটা আমি জানি না, সেগুলো রাস্তার উপরই রেখে দেয়। তারপর এই দেখো এখান থেকে 10 নেমেছিল, 10 তো সরানো হয়েছে, জাস্ট রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, কিন্তু এই যে সাইডের মাটিগুলো দেখতে পাচ্ছ, বৃষ্টি হলে সব কাদা হয়ে থাকে এবং এত বিচ্ছিরিভাবে স্লিপ করে। তোমরা যদি 30-35 বাইক নিয়ে আসো, যেমন জায়গাটা কার্ভি, তোমরা নিশ্চয় হালকা একটু লিন করেই সোজা করতে করতে সময় নিতে নিতেই তোমরা স্লিপ করে যাবে। যারা বাইরে থেকে আসবে তারা বুঝতেই পারবে না, কিন্তু যখনই বৃষ্টি হয় খুব অসুবিধা হয়। শান্তিরবাজার থেকে বিলোনিয়ার ডিস্টেন্স 18 কিলোমিটার্সের মতো, 18 কিলোমিটার যেতে মাঝে মধ্যে 45 থেকে 50 মিনিট সময় লাগে। ছাপরি যাক, ব্যাপার না, গেলাম। ওই সামনাটায় তো রোড নিয়ে চলে গেছে, ওই সামনে ছিল আগে, এখন বাম সাইড দিয়ে এ সাইড দিয়ে যে যাচ্ছি, বাইপাস একটা রোড করা হয়েছে, ওই রোডের অবস্থাটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রোড করে দিয়েছে, যাওয়ার রাস্তা করে দিয়েছে, তা থামস আপ, কিন্তু সেই রোডটা ঠিকঠাক মতো চলছে কিনা সেটা দেখার দায়িত্বও কিন্তু প্রশাসনের থাকা দরকার। কন্টিনিউয়াসলি পটহোলস তো পটহোলস, এমন পটহোলস, এই দেখো পটহোলসের আগে কাদাগুলো থাকবে হচ্ছে তোমার লাল মাটি বা ব্রাউন কালারের মাটি, যেগুলো বিশাল পিচ্ছিল হয়, মানে স্লিপারি হয়। যাদের বাইকের টায়ারে কর্ড একটু কম আছে তারা জানে কি করে রাস্তা দিয়ে আপ ডাউন করে যখন বৃষ্টি হয় তখন। এখন বৃষ্টি নেই, হালকা বৃষ্টি হয়েছে, তাতেই অবস্থা। এই রোডগুলো সব স্লিপারি, কিন্তু সব স্লিপারি। আমি যাচ্ছি তো যাচ্ছি, এখন যেতে পারবো কিনা সেটাই জানি না। তো এবার আমরা এই দিকটায় ক্রস করলাম, ক্রস করে এই জায়গাটাতে এখন আপাতত ঠিক আছে, বাট যখন বেশি বৃষ্টি থাকে তখন কিন্তু বিশাল কাদা থাকে। এই যে দেখতে পাচ্ছ না জায়গা, বিশাল কাদা। আমি জাস্ট এখান থেকে বাইক নিয়ে ওঠাই যায় না, কাদার জন্য এক সাইড চলে যায়। কি রিস্কি ব্যাপার যে হয় সেটা তোমরা না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবেন। যারা যায়, এই রাস্তা অবস্থা দেখো, সাইড দিয়ে ধস নেমেছিল, মাটিগুলো সরিয়ে দেওয়ার জন্য সময় নেই ওদের,
একদম সরু একটা রাস্তা, এদিকে দিক থেকে দুটো গাড়ি আসলে আর সাইড দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। এই গেল এক কথা। এটা পুরনো রাস্তা ছিল, ছয়গড়িয়ার যে পুরনো রাস্তা সেটা ছিল, সেটার মধ্যে বাইপাস করে সেটার সাথে সামস আপ করে দিয়েছে, ভালো কথা। এখন হচ্ছে মোস্ট কন্ট্রোভার্সিয়াল মানে জায়গা এটা। তোমরা দেখো ইট দিয়ে জায়গাটাকে মানে করেছে আর কি, কিন্তু এখন তো ঠিক আছে, যখন একটু বৃষ্টি হয় আধ ঘন্টা 1 ঘন্টা, তখন এর অবস্থা বিশাল খারাপ হয়ে যায়। আর আমি বুঝি না ভাই, যখনই কোনো কিছু হয়, যখনই রাস্তা ফাস্তা ভাঙে, মাটি দেওয়ার কি দরকার? মাটি দিলে তো জিনিসটা কাদা হয়ে থাকবে না। তোমাদেরকে পুরনো ইয়েটা দেখাচ্ছি, পুরনো যে রোডটা হচ্ছে, ওই দেখতে পাচ্ছ তোমরা, এখানে ব্রিজের একটা কাজ হচ্ছে, ব্রিজ বানিয়ে দেওয়া হচ্ছে রাস্তার এই পাশ থেকে ওই পাশ। দেখো ব্রিজ বানানো হচ্ছে, এখন সেটা কবে কমপ্লিট হবে সেটা তাড়াতাড়ি জোর কদমে কিন্তু কাজ চলছে, সেটা মানে ইয়ে না, কিন্তু কবে হবে কি হবে সেটা জানা নেই আমার। মানে এই রাস্তাগুলো দিয়ে ডেইলি আপ ডাউন করা একটা বিশাল টাস্ক হয়ে যায়। আর এখন আরও শীতকাল আসছে, শীতকালে রাত্রিবেলা কিভাবে মানে চালানো, যদি মাঝে মধ্যে বৃষ্টিও হয়, বৃষ্টি হলে আরও অবস্থা কাহিল। এই জায়গাগুলো দেখতে পাচ্ছ রাস্তাটা করেছে, মাটি ঢেলে দিয়েছে ভাই। মাটি ঢাললে তো বৃষ্টি পড়লে সেটা কাদা হয়ে যাবে, রাবিশ ঢাললে কি প্রবলেম ছিল আমি সেটাই বুঝতে পারি না। মাটি এনে ঢেলে দেয়, মাটি এনে তারপর ঢেলে দেয়। তারপর রাস্তার অবস্থাগুলো দেখো, এইগুলো পরিষ্কার করার এখনও সময় ওরা পায়নি। দু সাইডেই বাজে অবস্থা, বহুত বাজে অবস্থা। আমি বৃষ্টির সময় ঘোর বৃষ্টিতে করতে পারিনি ব্লগটা, তাই তোমাদেরকে বোঝাতে পারছি না। সামনে তো মোটামুটি ঠিক আছে, সামনে দেখিয়ে লাভ নেই। তারপর ইটগুলো বসিয়েছে, ইটগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে, এদিক ওইদিক পড়ে গেছে। তারপর বালু এনে ঢেলে দিয়েছে। রাবিশ এনে দিলে কি প্রবলেম ছিল সেটা আমার জানা নেই। রাবিশ দিলে হয়তো এমন পিচ্ছিল বা এমন স্লিপারি হতো না। দেখতে পেলে রাস্তাগুলো কি জঘন্য অবস্থা। তো এটাই বলবো, যারাই প্রশাসনে আছেন একটু নজর দেবেন জিনিসগুলোর দিকে। কাজ হচ্ছে না যে তা না, রাস্তার কাজ হচ্ছে, সারাইয়ের জন্য কাজ করা হচ্ছে। সঙ্গে সঙ্গে রাস্তা ঠিকও করে দেওয়া হয়েছিল 2 দিনের মধ্যে, কিন্তু কোয়ালিটিটা ম্যাটার করে। মাটির বদলে রাবিশ দিলে কিন্তু এতটা বাজে অবস্থা হতো না। যাই হোক, এটাই দেখানোর ছিল। মনে হচ্ছে যেমন সোনাপুর চালাচ্ছি বাইক, এমনই লাগছে, মেঘালয়ের সোনাপুর। ওই এমন অবস্থাই সোনাপুরেরও। আমি তো ব্লগ বেশি দিই না, তবে যা দেব ভালো ইনফরমেটিভ ব্লগ দেব। তো সবাই ভালো থাকবে, দুর্গাপুজো ভালো করে কাটাবে ফ্যামিলির সাথে। সবাই সুস্থ থাকো। বড়োদেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসার সাথে শেষ করছি আজকের ব্লগ। দিস ইজ অভিষেক সাইনিং অফ। জয় রাম।